এটা দেওয়া লাগতেছে, এটাই থাকে এটা। নামাজ পড়া السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وهي أضعف الإيمان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل
سيدنا مولانا محمد صدق الله। আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাসে রমজানের প্রস্তুতি লগ্নে আজকে পবিত্র এই জুমাবারের দিবসে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে পবিত্র জুমায় এসে দুটি কথা বলার শোনার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার প্রতি আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আরও জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি দ্বীনে হক, দ্বীনে আদর্শ, ইসলাম নামক একটি আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে এই পৃথিবীতে মানুষ হিসেবে পাঠিয়ে দিয়েছেন তার খেলাফতের দায়িত্ব দিয়ে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা মহব্বতের সাথে দরুদ পাঠ করি, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা এই দিন আল ইসলামকে, আল্লাহ তাআলার বিধানকে, রাসূলের বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তায়েফে রক্ত দিলেন, সেই দিন আল ইসলামকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে গিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন, সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া। সবার প্রতি আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া, আমি আপনাদের মাঝে এসেছি দুটি কথা রাখার জন্য, কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। কেন আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কথা হবে সংক্ষিপ্ত, খুব বেশি লম্বা আলোচনা করার সুযোগ নাই। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআন হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি সূরাতুল আহজাব, পবিত্র কোরআনের একটি অন্যতম সূরা, এই সূরা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে আলোচনা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে শুধু আমার ইবাদতের জন্য কী করেছি? সৃষ্টি করেছি। এখন তাসবিহ পড়া যাবে না, আলোচনা শোনাটা ওয়াজিব। হ্যাঁ, এখন আমরা মুসলমান হিসেবে দাবি করি, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমাদের আদর্শ কি? আদর্শ হচ্ছে দীন আল ইসলাম। আমরা আল্লাহর সৈনিক, দীন আল ইসলাম হচ্ছে আমাদের আদর্শ। খুব ভালো করে খেয়াল করতে হবে, আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আজকে একটা আলোচনা বোঝার মতো আমাদের যে একটু ক্যাপাসিটি, মানে সেই যোগ্যতাই আমাদের নাই। কেননা আমরা পবিত্র কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে। আল্লাহ তাআলা প্রথম কোন সূরা নাজিল করেছেন এবং কোন আয়াত নাজিল করেছেন? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করতে বলেছেন। কি করতে বলেছেন? জ্ঞান অর্জন করতে বলেছেন। তিনি বলেছেন যে, একটু কথা না বলি, মূর্খ এবং জ্ঞানী কখনো কি হতে পারে না? সমান হতে পারে না। মূর্খকে আরবিতে কি বলা হয়? জাহিল বলা হয়। কি বলা হয়? জাহিল মানে হচ্ছে মূর্খ। আবু জাহেলের নাম শুনিনি আমরা? আবু জাহেল ছিল ইসলামের সবচেয়ে বড় দুশমন। তার নাম ছিল আবুল হিকাম বা বুদ্ধিমানের পিতা। পরবর্তীতে রাসূলকে অমান্য করার কারণে তার নাম হয়েছে কি? আবু জাহাল, মানে মূর্খের পিতা। তো যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ
অর্থাৎ আমি একটি আমানত, একটি দায়িত্ব, আমানত মানে কি একটি দায়িত্ব, একটি কর্তব্য, এই দায়িত্বটা আমি পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম, আকাশের উপর এই দায়িত্বটা দিতে চেয়েছিলাম, কিন্তু আকাশ, পাহাড়, জমিন এরা সবাই সেই দায়িত্বটা নিতে কী করলো? অস্বীকার করলো। কী করলো? অস্বীকার করলো। একটু বোঝার চেষ্টা করি, কোন আকাশ এই দায়িত্বটা নিতে অস্বীকার করলো? সেই আকাশটা কত বড়, তার ওজন কত, কত বড় ভার বহন করতে পারে? এই পৃথিবীর চেয়ে এই সূর্যটা হচ্ছে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড় কোন দিকে? 13 লক্ষ। এই 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, এই পৃথিবীটার তো একটা ওজন আছে, আছে না? বিশাল ওজন, এই পৃথিবীটার অনেক ওজন। তো এই পৃথিবীটার চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা, এই সূর্যটাকে ধরে রেখেছে আকাশ, ধরে রেখেছে। কে রেখেছে? আকাশ। এই আকাশে আমরা রাত্রিকালে যে তারকা দেখতে পাই, এগুলোর নাম হচ্ছে নক্ষত্র। এগুলোর নাম কি? একটা করে নক্ষত্র, বিশাল আকার। যে সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যটা আল্লাহ তাআলা এই আকাশে আমরা জলমান দেখতে পাই, তাই না? জ্বলছে আকাশে, এই সূর্যটা জ্বলছে। তো রাত্রিতে আমরা এই তারাগুলো দিনে দেখতে পাই না, রাতে কেন দেখতে পাই জানেন? এই তারাগুলো অনেক বিশাল বিশাল, তার আলো এই পৃথিবীতে আসতে অনেক সময় লাগে। 1 সেকেন্ডে 1,86,000 মাইল হচ্ছে আলো দৌড়ায়। সেই কোটি কোটি মাইল, মানে যা কোনো হিসেব করে কুল পাওয়া যাবে না। এই তারা, এই 13 লক্ষ গুণ হচ্ছে সূর্য বড় পৃথিবীর চাইতে। তো এমন এমন তারা আছে, একটা আমি পড়াশুনো করলাম, সেখানে আড্ডা নামক একটা তারা আছে। এই পৃথিবীর 5 লক্ষ কোটি পৃথিবী, মানে 5 লক্ষ কোটি পৃথিবী না, সূর্যের যদি একটার পর একটা সাজিয়ে রাখা যায়, তবু তারকা তাকে খেয়ে ফেলবে। মানে সেই তারা তাহলে কত বড়? তো কতগুলো তারকা আমরা দেখি, কোটি কোটি তারকা, মিলিয়ন বিলিয়ন, তার কোনো হিসাব নাই। তো এই